বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জমে উঠেছে রাজ্যের রাজনৈতিক ময়দান। আর এই আবহেই বুধবার ৮ই এপ্রিল বিধাননগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী কমরেড সৌম্যজিৎ রাহা মনোনয়নপত্র জমা দিলেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জমে উঠেছে রাজনৈতিক ময়দান। একদিকে তৃণমূলের হয়ে লড়ছে সুজিত বসু, বিজেপির হয়ে লড়ছে শারদত্ত মুখার্জি এবং সিপিএম এর হয়ে লড়ছেন সৌম্যজিৎ রাহা। আর সেই আবহেই বুধবার ৮ই এপ্রিল বিধাননগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী কমরেড সৌম্যজিৎ রাহা মনোনয়নপত্র জমা দিলেন। করুণাময়ী থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত তার র্যালি চলেছে। দুপুর ১টা নাগাদ সেই র্যালি চালু হয়। লাল পতাকা, ব্যানার, স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। প্রার্থী সৌম্যজিৎ রাহাকে ঘিরেছিলেন অসংখ্য কর্মী সমর্থক। পাশাপাশি তার সহকর্মী আইনজীবী বন্ধুরাও ছিলেন এই যাত্রায়। শোভাযাত্রার পথে বারবার উঠে আসে বামপন্থী স্লোগান, যা কার্যত নির্বাচনের আগে কর্মীদের উজ্জীবিত করে তোলে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্টের একাধিক নেতৃত্বরা। তাদের মধ্যে ছিলেন কমরেড রমলা চক্রবর্তী, সোমা দাস, পলাশ দাস সহ আরও অনেকে। বিভিন্ন নেতৃত্বরা এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। প্রার্থী সৌম্যজিৎ রাহা পেশায় একজন আইনজীবী ও শিক্ষাবিদ। তার এই পরিচিতি সাধারণ মানুষের মধ্যে একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি জানান, মানুষের পাশে থেকে কাজ করাই তার মূল লক্ষ্য। বিধাননগরের উন্নয়ন, শিক্ষা, নাগরিকের পরিবেশ উন্নত করাই তার কাজ। অন্যদিকে শোভাযাত্রার সময় সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল লক্ষ্য করা যায়। সব মিলিয়ে মনোনয়ন জমা দেওয়ার এই কর্মসূচি শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং তা পরিণত হয়েছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ। লাল পতাকায় মোড়া এই র্যালি স্পষ্ট বার্তা দিচ্ছে, নির্বাচনের ময়দানে বামফ্রন্টও লড়াইয়ে পিছিয়ে নেই। এখন দেখার কে জিতবে। হাই নিউজ নেটওয়ার্ক।